গুগলে গিয়ে লিখবেন যে ভেক্টরমাইন্ড ডট আইও বা এআই লিখলেও চলে আসবে এটা। এখান থেকে ক্লিক দিবেন, এই যে লোগো এরকম দেখতে পারবেন। হ্যাঁ, এখন আমি কি করব, সাইন আপ করে নেই প্রথমে। সাইন ইন থেকে ক্লিক করে আমি এই যে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক দিলাম, আমার ইমেলগুলো আসবে। ওকে, আমি আমার একটা ইমেল দিয়ে এটাকে সাইন আপ করে নিলাম। এখন এটার সাথে পরিচয় করে দেই। এটা হচ্ছে ফুল একটি ভেক্টর জেনারেটর এআই। এখানে আপনি যেটাই তৈরি করবেন সেটাই কিন্তু ভেক্টর করে দিবে। হ্যাঁ, এবং সেটা এসভিজি ফাইলে আপনি ডাউনলোড করতে পারবেন এবং পিএনজিতেও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। ওকে, তো এটা খুবই একটা উপকারী সফটওয়্যার, যদি এটা কিনে নেন আরো খুব বেটার হবে। হ্যাঁ, আমরা যারা গ্রাফিক ডিজাইনার আছি, বিশেষ করে যারা প্যাসিভ ইনকামের কথা চিন্তা করতেছি, তারা কিন্তু আমরা যখন ইমেজ তৈরি করি সেই ইমেজগুলোকে আপস্কেল করার পরে তারপর সেগুলোকে ইমেজ ট্রেস করে তারপর আমরা সেটাকে রেডি করে তারপর কি করতে হয়, সেটাকে মার্কেট প্লেসে আপলোড করতে হয়। তো আপনি যদি এটা কিনতে পারেন বা এটা নিয়ে যদি কাজ করেন, তাহলে আপনাকে এই হয়রানিটা হতে হবে না। আপনি ডাইরেক্টলি কি করতে পারবেন, এখান থেকে ভেক্টর জেনারেট করতে পারবেন। যদি সুন্দর করে প্রম্পট দিতে পারেন তাহলে সুন্দর আপনাকে ভেক্টর দিবে। ওকে, তো কিভাবে কাজ করতে হয় সেটাই দেখাচ্ছি, দেখেন। আচ্ছা, হ্যাঁ, এখন দেখেন আমি কি করব, এখান থেকে জেনারেট এ ভেক্টর গ্রাফিক এখানে ক্লিক দিব। ওকে, এখন ধরেন যে আপনি কি তৈরি করবেন সেটার প্রম্পটটা এখানে দিতে হবে কিন্তু। এই যে প্রম্পটটা ধরেন আমি এই যে আগে আমার একটা প্রম্পট দেয়া ছিল, এটাই দিলাম। কি তৈরি হচ্ছে আপনাদের দেখাচ্ছি। এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে নিচে সুন্দর একটা ভেক্টর জেনারেট করে দিবে। এই দেখেন এটা, ঠিক আছে। এখন এটাকে যদি আমি ডাউনলোড করি, এখান থেকে এই যে এসভিজি তে ডাউনলোড করলাম, এটা আবার পিএনজি তেও কিন্তু ডাউনলোড করা যাবে। ঠিক আছে, আপনি এখান থেকে লাইক দিতে পারেন। এখানে ফির আরেকটা সুবিধা আছে, সেটাও আপনাদের পরিচয় করে দেয়। এখান থেকে এই যে ভেক্টরাইজ এখানে যদি আপনি ক্লিক দেন, তাহলে এখানে কি কাজ করতে পারবেন জানেন, আপনি বাইরে থেকে কোনো ইমেজ নিয়ে এসে এখানে কিন্তু ইমেজ ট্রেস করতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে ফাইল আপলোড করতে পারবেন। আমি যদি ফাইল আপলোডে ক্লিক দেই, এখান থেকে এই যে আমি যদি এখানে ক্লিক দেই, তাহলে আমি বাইরে থেকে যদি কোনো ইমেজ এরকম করে ওপেন করি, তাহলে দেখবেন যে এটা ভেক্টর হয়ে যাবে। তার মানে ইমেজ ট্রেস করতে পারবেন এক ক্লিকে। এখন এটাকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো আমরা আবার ব্যাকে চলে যাই। ঠিক আছে, এই একটা ইমেজ তৈরি করলাম, আমি আরেকটা ইমেজ তৈরি করি। ওকে, এটা হচ্ছে ওদের যে কমিউনিটি গ্যালারিটা আছে সেটা। তো এখান থেকে একটা কাজ করি, আমি এখান থেকে একটা ইমেজ ক্রিয়েট করে দেখাচ্ছি, এই ইমেজগুলো দেখাচ্ছি। ঠিক আছে, ধরেন আমি এই যে এটা, হ্যাঁ, এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি যদি এই প্রম্পটটাই নেই, হ্যাঁ, প্রম্পটটা নেওয়ার পরে আমি যদি ধরেন এই যে জেনারেটেড সিমিলার গ্রাফিক এখানে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এখানে প্রম্পটটা দিয়ে দেই। দেওয়ার পরে এখানে যদি ক্লিক দেই, তাহলে আপনাকে কি করবে, ভেক্টর জেনারেট করে দিবে। ওই যে আমি যে প্রম্পটটা নিলাম সেরকম আর কি, এই যে দিছে। এখন এটাকে আমি কি করব, ডাউনলোড করব। এই যে এখান থেকে এসভিজি তে আপনি ডাউনলোড করতে পারবেন। ওপেন, ওপেন থেকে এই যে এই ছবিটা এখানে আমি ওপেন করি। এই যে এই হচ্ছে আমার ভেক্টর। ঠিক আছে, আমি যে প্রম্পটটা দিলাম এটা হচ্ছে আমার ভেক্টর। এটাকে আমি এরকম করে ধরে ডিভাইড করি। ডিভাইড করার পরে হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা দিয়ে কিন্তু আপনি ধরেন ভেক্টর তৈরি করতে পারেন। আপনি সুন্দর করে প্রম্পট দিলে আপনাকে সুন্দর করে কি দিবে, ভেক্টর দিবে। ঠিক আছে, এখন এটার আমি আপনাদেরকে
যে প্ল্যান আছে, হ্যাঁ এদের যে প্ল্যানগুলো আছে সেগুলো একটু দেখাই। এখানে যাই ভেক্টরমাইন্ড, তারপরে নিচে আসি। আচ্ছা, এটা পুরো একটা ভেক্টর গ্রাফিক জেনারেটর এআই। আর একটু নিচে আসি, এটা পার্সোনাল অ্যান্ড কমার্শিয়াল লাইসেন্স। এখানে কি বলছে একটু পড়ে দেখি। ফ্রি পার্সোনাল ইউজ লাইসেন্স অফ অল পাবলিক অ্যাসেস্ট। তার মানে আপনি পার্সোনাল ইউজের জন্য ফ্রিতে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তারপরে এটা যদি কমার্শিয়ালি বা এখানকার যে ভেক্টরগুলো জেনারেট করবেন সেগুলো যদি বেচতে চান, তাহলে আপনাকে এদের প্রো সাবস্ক্রিপশনগুলো কিনতে হবে। আর এখানে ধরেন যেটা বললাম যে এখানে আপনারা সুন্দর করে কি করতে পারবেন, ইমেজগুলোকে আপনারা বাইরের কোনো এআই থেকে ইমেজ জেনারেট করে এখানে আপনারা ধরেন ইমেজ টেস্ট করতে পারতেছেন। এখন নিচে যদি আসি, কিভাবে তৈরি করবেন এগুলা সুন্দর করে ওরা বলে দিছে, হ্যাঁ। তারপরে ওদের যে প্ল্যানগুলো আছে সেগুলো একটু দেখাই। এই যে দেখেন, ফ্রিতে ধরেন 30টা ভেক্টর ক্রেডিট আপনাকে দিবে, ঠিক আছে। সেটা তৈরি করতে পারবেন, পিএনজি এবং এসভিজি সেভ করতে পারবেন। এটা হচ্ছে পার্সোনাল ইউজ লাইসেন্স, আপনি পার্সোনালি এটা ব্যবহার করতে পারবেন এই ভেক্টরগুলা। আর এখানে যদি আপনি প্রো নেন, ঠিক আছে, তাহলে প্রায় $20 আপনি 300টা এআই ভেক্টর গ্রাফিক ক্রেডিট পাবেন হচ্ছে পার মান্থে, ঠিক আছে। এবং এগুলো ফুল কমার্শিয়াল ইউজ করতে পারবেন। আর ডাউনলোড অপশন পাচ্ছে এসভিজি এবং কি পিএনজি, এই হচ্ছে ব্যাপার। তার মানে আপনারা যদি চান যে আমি শুধু ভেক্টর জেনারেট করার জন্য এআই কিনবো, তাহলে আপনি কিন্তু এটা কিনতে পারেন। ওকে, মোটামুটি ভালো আছে, এটা নিয়েও কিন্তু কাজ করা যায়। এটা হয়তো নতুন, হ্যাঁ, হয়তো কিছুদিন পরে আরো এরা বেটার করবে আর একটু, ঠিক আছে। এখানে বিভিন্ন প্রশ্নগুলো আছে, সেগুলো একটু দেখতে পারেন যে এসভিজি কি, তারপর ক্রোম টেমপ্লেট, তারপর ধরেন এআই ক্রেডিট ফর, এগুলো বলছে আর কি। অনেকের প্রশ্ন এরকম থাকে, ঠিক আছে। এই যে ক্যান আই সে হাউ ক্যান আই সেট মাই গ্রাফিক অর প্রাইভেট টু প্রাইভেট, বলছে আর কি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। যদি কোনো কোশ্চেন থাকে ওদেরকে আপনারা করতে পারেন, ওদের যে কন্টাক্ট যে বিষয়টা আছে নিচে, হ্যাঁ, ওদের টিমের সাথে কন্টাক্ট করতে পারবেন। এই যে এখানে আপনার নাম টাম দিতে পারেন, এই বিষয়গুলো দিয়ে ওদের সাথে কন্টাক্ট করতে পারেন। তো যদি চান যে ভেক্টর ডাইরেক্ট জেনারেট করবেন, তাহলে আপনি এটা কিনে নিতে পারেন। ওকে।